আপনি ভবিষ্যৎ দেখেন না, ভবিষ্যৎকে আপনি যদি পকেটে নিয়ে ঘুরেন তাহলে আপনি দেখে দেখেন, অসুবিধা নেই। থ্যাংক ইউ। উদ্দেশ্য কি আমাকে উত্তেজিত করা? তাহলে আপনি আসেন, আমি আপনাকে উত্তেজিত করতে হবে, কিন্তু এরকম আমার অভ্যাস আছে। আমরা যাচ্ছি একটা অর্গান তৈরি করতে সারা বাংলাদেশে, একটা হারমোনি তৈরি করতে সারা বাংলাদেশে, যেন আমাদের বাচ্চারা মাঠে আসে। আমাদের মূল টার্গেট থাকবে আমাদের যে এজ লেভেল, বাচ্চারা কি চায়, পার্টিসিপেশন চায়, খেলতে চায়, দৌড়াদৌড়ি করতে চায়। তো আমরা যেহেতু শুরু করেছি ক্লাস 4 ধরে, তো সেক্ষেত্রে চিন্তা করেন আমরা 14 থেকে কিন্তু নেমে আসছে প্রায় 9-10-এ। সেখানে মাদ্রাসা ক্রিকেট ইনক্লুড হচ্ছে, ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর ক্রিকেট ইনক্লুড হচ্ছে। ইভেন তো আমি এটাও বলেছি যে ময়মনসিংহের গার্লস ক্যাডেটগুলো যেগুলো আছে বা ক্যাডেট কলেজগুলো আছে বা বিভিন্ন রেসিডেন্সিয়াল স্কুল বা বিভিন্ন রকম যে আবাসিক স্কুল যেগুলো আছে, সেমি আর্মিস বা মিলিটারি স্কুলগুলো যেগুলো আছে, সেগুলোকে ইনভলভ করার জন্য আমরা যাচ্ছি একটা অর্গান তৈরি করতে সারা বাংলাদেশে, একটা হারমোনি তৈরি করতে সারা বাংলাদেশে, যেন আমাদের বাচ্চারা মাঠে আসে। এটা রিজন একটাই, আমি নিজে খেলেছি এবং আমরা দেখেছি কোন সময় এসে মানুষ ফ্রাস্ট্রেট হয়, কখন কিশোর গ্যাং হয়, কখন মানুষ মাদকাসক্ত হয়ে যায় এবং সমাজে একটা অস্থিরতা তৈরি হয়। এই আপনারা আগে কি দেখছেন না, তো সেটা আমার দেখার বিষয় না। আমি এসে কথা বলছি, দ্যাটস ইট। আমার ওই পাঙ্কিমুঙ্কি, আপনি যে মনে করেন যে ওই অতীতের মতো পলিটিশিয়ানের কথা বলে গেছে, তাহলে আপনি বান্দরবানের কাউন্সিলর নয়ন এখানে আছে, একটা জ্বলন্ত সাক্ষী আছে। এই যে তাকে অলরেডি 3টা উইকেট তৈরি করেছে বান্দরবানে, সেখানে মাটিও পৌঁছে দেওয়া হয়েছে, সেখানে মাটি ভরাটার কাজও চলছে, বাচ্চাদের জন্য নেট তৈরি করা হচ্ছে। তো আমি তো প্রমাণ দিয়ে দিলাম আপনার কাছে। তো আপনি যদি আমাকে মনে করেন যে 1980 একটা রাজনীতি, আমি ওইভাবে যদি প্রশ্ন করেন, আমাকে উত্তর করার চেষ্টা করেন, বা ওর লাভ নেই এগুলো করে। হ্যাঁ, আপনি আপনি আজকে বললে যে আপনি বলেন হ্যাঁ এখন করে তো আমি তো আল্লাহদিনের চেরাক দিতে পারবো। সুতরাং আপনার প্রশ্নটা যেটা করছেন সেটা ডেপথ থাকতে হবে। আপনি তো কন্টেন্ট বানাবেন ঘুরে টুরে একটা, সেটা একটা আপনার হিসাব। হ্যাঁ, কিন্তু ওই হিসাবটা বেশি দিন চলতে পারবেন না আপনি। তা আপনার যেটা করতে হবে, একটা কংক্রিট হিসাব করতে হবে, যেটা আপনি উদ্দেশ্য কি আমাকে উত্তেজিত করা। তাহলে আপনি আসেন, আমি আপনাকে উত্তেজিত করতে হবে, কিন্তু এরকম আমার অভ্যাস আছে। আমি এগুলো আপনি দেখেন নাই বাংলাদেশে ফুটবলকে ক্যাচার লাগিয়েছে আপনি আর কি। তো সুতরাং কংক্রিট কথা বলবেন। আমি একটু 15 মিনিট আগে বক্তব্য শেষ করলাম, আমি এখনও মাঠে আছি। আপনি বক্তব্য সবাই বলে যায় ভবিষ্যতে হবে কিনা, আপনি ভবিষ্যৎ দেখেন না, ভবিষ্যৎকে আপনি যদি পকেটে নিয়ে ঘুরেন তাহলে আপনি দেখে দেখেন, অসুবিধা নেই। থ্যাংক ইউ।